ওয়েলকাম ব্যাক আশিক চৌধুরী ইউটিউব চ্যানেল। আমরা দেখতে দেখতে চলে আসলাম আজকের 17 নম্বর এপিসোডে। তো আজকের 17 নম্বর এপিসোডে আজকে আমি অদ্ভুত একটা গল্প বলতে চলেছি। আর এই গল্পটা যদি তোমরা শুনতে চাও অনেক খেয়াল করে ধৈর্য ধরে শুনতে হবে, তাহলে তোমরা অনেক এই গল্পের অনেক ফিল পাবা। ওকে, মানে কানে হেডফোন দিয়ে শুনতে পারো, ফ্যামিলি সহ শুনতে পারো, কারণ আজকে সত্যিকারের ভৌতিক ঘটনা যেটা আমার নিজের চোখে দেখা। আমার বয়স তখন প্রায় 12 বছর, এখন আমার বয়স চলছে প্রায় 22 কি 23 এরকম। তো যাই হোক, তখন আমার বয়স ছিল 12 বছর। আমার একটা দাদা ছিল। ওই দাদা মানে আমাদের গ্রামে যদি কারোর ভূতের কোনো সমস্যা হতো কিংবা ভূতের কোনো মানে হয় না যে একজনের ঘাড়ে জিন লাগে, ওইটা ঝাড়ানোর জন্য অনেক হুজুর খোঁজ করে, কবিরাজ খোঁজ করে। তো ঠিকই আমার দাদা ওইরকম টাইপের ছিল, কবিরাজ টাইপের। তো এই দাদাকে নিয়ে আজকের ঘটনাটা বলবো। তো আমি ঘটনা শুরু করার আগে আমি আপনাদেরকে একটা কথা বলবো, যে সেটা হচ্ছে যে আপনারা যদি আপনাদের জীবনে যদি সত্যিকারের কোনো কাহিনী ঘটে থাকে, ভৌতিক গল্প যদি আপনার কাছে থেকে থাকে, তো অবশ্যই আমাকে মেল করতে পারেন এবং ফেসবুক আইডির লিঙ্ক থাকবে, লিঙ্কে পাঠাতে পারেন। ওকে, তো চলুন বেশি বকবক না করে আজকের আসল ঘটনায় চলে যায়। তো আমার ওই দাদা মানে অনেক মিশুক টাইপের ছিল, খুবই ফানি টাইপের ছিল, এমনকি আমার সাথে খুব ইয়ার্কি মারতো, আমাকে খুব ভালোবাসতো। তো যাই হোক, তো আমাদের ওই গ্রামে একজনের বাড়ি অনেক উৎপাত করতো, অনেক সমস্যা হতো, বিভিন্ন কারণে বিভিন্ন সময় অনেক সমস্যা করতো, অনেক উৎপাত হতো। তো এইবার আমার দাদাকে বললো সব কিছু। সব কিছু বলার পর আমার দাদা বলল, আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি, আমি যাব, ওকে তুমি যাও। এবার সেই মহিলাটা চলে গেল। চলে যাওয়ার পর আমার দাদা আমাকে নিয়ে গিয়েছিল, আমিও গিয়েছিলাম সাথে। তো আমার দাদা ওই বাসায় যেই বুঝতে পারে যে মনে হচ্ছে যে তোমাদের এখানে জিনে তাবিজ পুঁতে রেখেছে, এই তাবিজ পুঁতে রাখার জন্য তোমাদের অনেক ক্ষতি হতে পারে, এমনকি তোমরা অনেক ঝামেলাও পড়তে পারো, অনেক সময় অনেক সমস্যা হতে পারে। তো তারা বলছে যে তাহলে এর থেকে কি বাঁচার উপায় নাই, এর থেকে কি আমরা বাঁচতে পারবো না? তা বলছে অবশ্যই বাঁচতে পারবা, আমি তো আছি, আমি দেখছি। তো আমার দাদা বলল যে এর জন্য একটা ব্যবস্থা করা লাগবে। ব্যবস্থা হচ্ছে যে একটা তুলো রাশি একটা মেয়েকে লাগবে, যার রাশিটা হবে তুলো রাশি। আছে না যে কোনো জিনিস চুরি হলে সেটার জন্য কবিরাজ ডেকে আনলে তারাও কিন্তু তুলো রাশি খোঁজ করে, তুলো রাশিকে আয়না পড়া দেয়, বিভিন্ন মানে কার্যক্রম করে, তাই না, চোরটা ধরার জন্য। তো ঠিক তেমনই আমার দাদা বললো যে একটা তুলো রাশি লাগবে। তো অনেক খোঁজাখুঁজির পর আমার এক চাচা ছিল, ওই চাচার মেয়ে তুলো রাশি ছিল। তো আমার দাদাকে আবার সবাই ভালোবাসতো, সবাই সম্মান করতো। তো আমার দাদা ওই চাচাকে বলল যে দেখো, একটা সমস্যা আছে, তোমার মেয়েকে দিয়াও, আমি আবার সহি সালামতে আবার তোমাকে পৌঁছায় দিব। তো আমার চাচা প্রথমে রাজি হয় নাই, আবার বলল ঠিক আছে, দেখো আমার একটাই মাত্র মেয়ে, কোনো সমস্যা যাতে না হয়, আমি তোমাকে সম্মান করি, তোমাকে ভালো জানি, তোমাকে বিশ্বাস করি, এই জন্য দিচ্ছি, তো দেখো কোনো সমস্যা না হয়। মেয়েটার নাম ছিল আফিয়া। তো যাই হোক, এখন ওই আফিয়া আমার দাদুর সাথে চলে গেছে ওই বাসায়। তো যাওয়ার পর একটা জিনিস দেখলাম যে কি যেন একটা পড়লো আমার দাদু, কি যেন পড়ে আফিয়ার গায়ে ফু দিল, আর হাতে ছিল একটা বাটি, এরকমভাবে বাটি ছিল, আর ওইখানে ফু মারছিল। তো যখনই ফু মারলো, মানে তাবিজটা কোথায় আছে এটা তো খোঁজ করতে হবে, তাই না? আর এটা খোঁজ করার জন্য একমাত্র একটাই উপায় যে একটা তুলো রাশি লাগবে। তো যাই হোক, তার বাটিতে কী যেন পড়ে কী যেন বলে ফু দিল, ফু দিয়ে ওইখানে হাত রাখছে, মানে যেইখানে তাবিজ সেইখানে নিয়ে যাবে। এখন ও সোজা কেমনভাবে, আমার তো দেখা ভয় লেগে গেছে, মানে দেখে অবস্থা যেরকম করতেছে, হাত মাত শক্ত করে এরকম সোজা চলতেছে, ঠিক আছে। তো সোজা চলতে চলতে ঠিক যেখানে তাবিজ সেখানে খোঁজ করলো, সেখানে খুঁজলো, সেখানে গিয়ে থামাইলো। তো এরকম 3-4 জায়গায়, প্রথম জায়গা থেকে তাবিজটা তুললো,
তারপর আরেক জায়গায় গেছে, আরেক জায়গায় যেয়ে সেখান থেকে তাবিজটা তুললো। তারপর আরও এক জায়গায় গিয়েছে, সেখান থেকেও তাবিজটা তুললো। তো তোলার পর এখন ব্যাস সব কিছু তোলা শেষ, এখন কোনো প্রবলেম নাই। প্রবলেম নাই বললে ভুল, প্রবলেম তো কেবল শুরু হয়েছে প্রবলেম। তো ওই মেয়েটার যে জিনে তাবিজ করেছিল, যে জিন ওইখানে থাকতো, সেই জিন ওই মেয়েটার ঘাড়ে লেগেছে। ওই মেয়েটাকে তো ছাড়বেই না, বলছে যে আমি এই বাসা থেকে কখনো যাব না, কিচ্ছুতেই যাব না। তখন আমার দাদু ওই মেয়েটাকে ধরে নিয়ে আসতেছিল। মেয়েটা ওই বাড়ির দিকেই যাবে, কারণ জিন লেগেছে। মেয়েটা কিন্তু না, জিন ওই বাড়ির দিকেই যাবে। তো আফিয়াকে আমরা সবাই মিলে ধরে তারপর নিয়ে এলাম বাসায়, অনেক কষ্ট হয়েছিল। মানে আপনারা তো জানেন, যখন একটা মানুষের ঘাড়ে জিন লাগে, তখন তাদের গায়ে কিন্তু অনেক শক্তি থাকে। 3-4 জন মিলে তাদেরকে ধরা যায় না। ওকে, তো আমরা অনেক কষ্ট করে বাসায় আসলাম। বাসায় এসে আমার দাদু কি যেন পড়ে ফুটু দিল। যাই হোক, জিনকে মানে কিছুতেই সরানো যাচ্ছিল না, খুবই কষ্ট করে ছাড়িয়ে দিয়েছিল আমার দাদু। তো দেওয়ার পর আশ্চর্য বিষয় এটা, কিছুক্ষণ পর আবার ওই জিনটা ঝামেলা করছে, যে বলছে তোকে আমি ক্ষতি করব, তুই যে কাজটা করেছিস একদম ভুল করেছিস, তোকে আমি ছাড়ব না, তোকে আমি দেখে নিব, তোকে আমি কিছুতেই ছাড়ব না। এবার এই খবরটা আমার দাদুকে দিল। দাদু আবার গেল সেখানে, যে বলছে ওই জিনকে হাজির করলো। আবার আমার দাদু যখন গিয়েছিল, জিন চলে গিয়েছিল, আবার ওই জিনকে হাজির করলো। হাজির করে বলছে একজন যাও তো, একজন নিমের ডাল নিয়ে আসো। তো নিমের ডাল নিয়ে আসছে, কী যেন পড়ে ফু দিচ্ছে, কোরআনের আয়াত পড়তেছে। আমার দাদু আবার খারাপ কিছু করতো না, যা কিছু করতো কোরআনের আয়াত দিয়ে করতো। কোরআনের আয়াত দিয়ে ফু দিচ্ছে। আর সত্যি কথা বলতে তিনি একজন খুবই আল্লাহওয়ালা মানুষ ছিল। হ্যাঁ, তিনি খুবই একজন আল্লাহওয়ালা মানুষ ছিল। তো যাই হোক, তিনি ফু দিচ্ছে আর জিনটা ছটপট করতেছে, বলতেছে যে আমি কিছুতেই যাব না। তারপর প্রথম থেকে আমার দাদু তার কাছ থেকে শুনলো, আচ্ছা তুই ওই বাসায় কেন এসেছিস বলতো, আমাকে একটু বুঝিয়ে বল, কেন এসেছিস ওই বাসায়। তো বলছে আসলে এখান থেকে আমরা যাচ্ছিলাম, তো দেখি যে এখানে আগে থেকে কিছু জিন এখানে বসবাস করে, তাই আমরাও থেকে পড়লাম। সেখান থেকে আমরা ওই বাসায় থাকি, আমরা কারোর ক্ষতি করি না, ওখানে থাকি, আমরা যাব না ওইখান থেকে, আমি কিছুতেই যাব না। তা আমার দাদু বলছে দেখ, ও তো মানুষ আর তোরা তো জিন, মানুষ আর জিন কখনো কি এক জায়গায় থাকতে পারে? তোরা তোদের মতো যা, যদি না যাস তাহলে সমস্যা হইব কিন্তু। তো অনেক ভয়ভীতি দেখালো, ফাইনালি জিনটা চলে যায়। তারপর থেকে আর কোনো সমস্যা হয় না। তো এরকমই। হ্যাঁ, আজকের এপিসোড অবশ্যই কেমন লাগলো। তারপর থেকে আমার দাদুরও এরকম কিছু প্রবলেম হয়েছিল। যাক, পরবর্তী ভিডিওতে আরও একবার বলবো আমার দাদুকে নিয়ে। হ্যাঁ, অবশ্যই যেটা বলেছি, তোমাদের কাছে যদি এরকম কোনো সত্যিকারের ভৌতিক ঘটনা থাকে অবশ্যই আমাকে মেল করবা, আর ফেসবুক আইডি লিঙ্ক থাকবে, আমাকে নক করবা। আর যদি তোমরা ঘটনা দিতে চাও অবশ্যই আমি তোমার হয়ে আমি বলে দিব ঘটনা। ওকে, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবে সবাই, আর আমার জন্য সবাই দোয়া করবা। আর পরবর্তী এপিসোড পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, কমেন্ট করবা, আর লাইক দিতে একদমই ভুলবা না। ওকে, তো এখনই বিদায় নিচ্ছি। ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।